পেঁয়াজ রসুন ছাড়াই আজকে আমি মটর পনির বানাবো। তো তার জন্য আমি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, গোটা জিরে, দুটো গরম মশলা আর অল্প একটু হিং ফোড়ন দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ বেসন দিয়ে বেসনটাকে অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দেবো। ক্যাপসিকামটাকে আমি বেশ বড় বড় টুকরো করে কেটেছি। ক্যাপসিকামটাকে আমি অল্প একটু সতে করে নিয়ে তার মধ্যে আমি দুটো টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পিউরিটা দেওয়ার পরে নেড়েচেড়ে নিয়ে এবার আমি এখানে নুন, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো। তারপর সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এবার এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার একটা পেস্ট রেডি করে নেব। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর 7-8টা মতো বাদাম। তো এখানে তোমরা কাজু বা চীনাবাদাম যে কোনো বাদাম ইউজ করতে পারো। আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিয়ে দিয়েছি। তো এটা একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়ে এবার জলটা যেই ফুটে উঠবে তখন এখানে আদা আর কাঁচা লঙ্কার বাদামের পেস্টটা দিয়ে দিলাম। পনিরটাকে এবার টুকরো টুকরো করে কেটে নেব। আমি এখানে কাঁচা পনিরই দিয়ে দেবো, পনিরটাকে ফ্রাই করিনি। তো মটর পনির বানানোর জন্য সবসময় কাঁচা পনিরই দিয়ে দেবে, খুব ভালো হবে তাহলে। পনিরগুলো দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে 7-8 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব। খুব ভালোভাবে ফুটে গেলে আমি এখানে অল্প একটু কসুরি মেথি হাতে ক্রাশ করে নিয়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আস্তে আস্তে দেখো গ্রেভিটা গাঢ় হয়ে এসছে। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই কিন্তু আমার মটর পনির একদম রেডি। তো এটা কিন্তু খুব সুন্দর একটা পনিরের রেসিপি। এটা রুটি বা পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথে খাওয়া যায়। আমার তো খুব ভালো লাগে পনির খেতে। তো পনিরের বিভিন্ন রকমের রেসিপি যখন ট্রাই করবে মটর পনির অবশ্যই একবার ট্রাই করো। আর ভালো থেকো সবাই।